আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। চীনকে সত্যিকারের বন্ধু বলে অভিহিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আবারও মালয়েশিয়ার নির্মাণ সাইটে মাটি চাপায় মর্মান্তিক মৃত্যু বাংলাদেশের। এবং বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহ মালয়েশিয়ার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায়, প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম বৃহস্পতিবার চীনের আধিপত্যকে ভয় পাওয়ার ধারণাটি প্রত্যাখ্যান করেছেন। তাদের দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের সফর শেষে চীনকে সত্যিকারের বন্ধু বলে অভিহিত করেছেন। যখন নেতারা কিছু বিতর্কিত দ্বিপাক্ষিক বিষয় উত্থাপন করেছিলেন, আনোয়ার বলেন তারা তাদের সমান অংশীদার, বিশ্বস্ত বন্ধু হিসেবে আলোচনা করেছেন। তিনি বিশদ বিবরণ দেননি, তবে সম্ভবত দক্ষিণ চীন সাগরে দুই দেশের আঞ্চলিক দাবির সমস্যাটির কথা উল্লেখ করেন। লোকে বলে মালয়েশিয়া একটি ক্রমবর্ধমান অর্থনীতি, চীনকে তার বিশেষাধিকারের অপব্যবহার এবং দেশ থেকে চাঁদাবাজি করতে দেবেন না। আমি বলেছি না, বিপরীতে আমরা একে অপরের কাছ থেকে উপকৃত হতে পারি, আমরা একে অপরের কাছ থেকে শিখতে চাই এবং আমরা এই ব্যস্ততা থেকে লাভবান হতে চাই। আনোয়ার লিয়ের সাথে এক মধ্যাহ্নভোজে প্রায় 200 ব্যবসায়ী নেতাকে নিয়ে এই সকল কথা বলেন। তার কথাগুলো চীনের নেতৃত্ব স্বাগত জানাবে, যেটি এশিয়ার আঞ্চলিক শক্তি হিসেবে বেড়ে ওঠার সাথে সাথে ফিলিপাইন থেকে জাপান পর্যন্ত দেশগুলোর সাথে ক্রমবর্ধমান মতভেদ দেখায়। তার সফরের সময় লি চীন এবং মালয়েশিয়ার মধ্যে যে বন্ধুত্ব বলে অভিহিত করেছেন, তা এই অঞ্চলে দেশ থেকে দেশের সম্পর্কের জন্য একটি ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন। উল্লেখ্য, বুধবার দুই দেশ একটি 5 বছরের বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তি পুনর্নবায়ন করেছে এবং বিভিন্ন খাতে সহযোগিতার জন্য একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। Excellency Premier Li Qiang, Premier of the State Council of the People's Republic of China, fellow ministers, excellencies, ladies and gentlemen, I must begin by, of course, expressing my, again, thanks to the business community both from China and Malaysia for taking the initiative and ensuring that the collaboration between the leaders and government is effected through প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাংয়ে আলো ছায়া ট্রাভেলস। আজই চলে আসুন 8 জালান আংসোকা, বুকিত বিনতাং, কুয়ালালামপুর, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য। আজ মালয়েশিয়া নেগ্রো সেম্বিলান রাজ্যের তাম্পিন জেলার গেমেনচেহের কাছে একটি আবাসন নির্মাণ সাইটে কাজ করার সময় একটি গর্তে মাটি চাপা পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া না গেলেও জাতীয়তা বাংলাদেশি বলে জানা গেছে। সকাল 10:50 দিকে এই ঘটনায় ভুক্তভোগীকে তৎক্ষণাৎ চেষ্টায় অন্য একজন কর্মী উদ্ধার করে কাছাকাছি একটি ক্লিনিকে নিয়ে যায়, কিন্তু প্রায় 40 মিনিট পর তাকে মৃত ঘোষণা করা হয়। তাম্পিন জেলার পুলিশ সুপার আমির উদ্দিন সারিমান জানান, সকাল 10:50 তার কাছে ঘটনাটি সম্পর্কে তথ্য সম্বলিত একটি ফোন কল আসে। তারা জানিয়েছিল একজন বাংলাদেশি একটি হাউজিং প্রকল্পের সাইটে মাটি চাপা পড়েছে যখন তিনি নির্মাণস্থলে একটি গর্তে নেমে কাজ করছিলেন। তিনি আজ এক বিবৃতিতে বলেছেন, নির্মাণ শ্রমিকদের দ্বারা সে ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে, যারা ওই স্থানে উপস্থিত ছিলেন, এবং জেমেনচে হেলথ ক্লিনিকে জরুরি চিকিৎসার জন্য নিয়েছেন। তিনি জানান, জেমেনচে হেলথ ক্লিনিকের একজন চিকিৎসক সকাল 11:25 ভিকটিমকে মৃত বলে নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে ঘটনার সময় ভুক্তভোগী একটি গর্তে নেমে কাজ করছিল, যেটি আবাসন প্রকল্পের জন্য সোয়ারেজ পাইপ স্থাপনের জন্য 7 ফুট গভীর এবং আনুমানিক 5 ফুট চওড়া খনন করা হয়েছিল। হঠাৎ করে এই গর্তের পার ভেঙে পড়ে এবং ভুক্তভোগী বাংলাদেশের মাথার ওপর থেকে শুরু করে পুরো শরীর মাটির নিচে চাপা পড়ে যায়। ভুক্তভোগীর মরদেহ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তাম্পিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মামলাটিকে আকস্মিক মৃত্যু হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।
বাংলাদেশের টেলিযোগাযোগ আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া। পারস্পরিকভাবে সে পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক দেশটি। বৃহস্পতিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম এই আগ্রহের কথা জানান। প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, বিদেশিরা আমাদের দেশে বিনিয়োগ বাড়াতে চায়, কিন্তু নানান শুল্ক, কর ও বাড়তি মূসক এই খাত সম্প্রসারণের গতি ধীর করে দিচ্ছে। এ নিয়ে রাজস্ব বোর্ডের সহযোগিতা চাওয়া হয়েছে, সহযোগিতা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান কোম্পানি। নতুন করে রাজস্ব না বাড়িয়ে সেবার মান বাড়লে এই খাতে কর্মসংস্থানের নতুন দিগন্ত সূচিত হবে। এতে বিনিয়োগের পাশাপাশি রাজস্ব আহরণও বাড়বে।